দুনিয়ায় সবাই মারা যাব, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের কত দয়া, কত মায়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি জিনিস সস্তা করে দিয়েছেন। আদমিয়া দাদাইবা মুসলমা করদাই আয় খোদা করবা সওয়াম এহসাবার এহসা করদাই। আল্লাহু আকবার। 3 মিনিট যদি অক্সিজেন আমরা শ্বাস ভিতরে যাবে আর বাহির হবে না, আবার ভিতরে যাবে বাহির হবে আর যাবে না, 3 মিনিট আমরা সকল প্রাণী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে যাব। এই জন্য বলা হয়েছে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা একটা মুহূর্ত বাঁচতে পারি না, কথা ঠিক না বেঠিক? সব সময় আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারি নাই। যাই হোক, আমি যায়া তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই একদিন মরণ লাগবে, সবাই আমরা মরণশীল, কিন্তু কে কখন চলে যাব কারোর কিন্তু জানা নাই, কথা ঠিক কিনা? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যে সময় বিদায় গানটা বেজে যাবে সেই সময় গানটা কবজ হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। বিদায় নিয়ে মালিকের ডাকে সারা দিয়ে স্থায়ী জগতে যাওয়া লাগবে। দুনিয়াতে আমরা ছিলাম না, আইছি থাকবো না, আবার ছিলাম না আসি থাকবো না। কোথায় যাব? আমাদের তো কোনো একদিন অস্তিত্ব ছিল না, কথা ঠিক না বেঠিক? আমরা ছিলাম এক কাতরা নাপাক পানি, হাতে লাগলে সাবান দিয়া দোয়া লাগে। আল্লাহ বলে তুমি পিছনের কথা স্মরণ করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমার তো কোনো নামগন্ধ ছিলে না, তুমি তো দুনিয়ায় ছিলে না, আসো আবার একদিন থাকবে না। তুমি কেমন করিয়া তোমার রবের সাথে, মালিকের সাথে কেমন করিয়া না ফরমানি করো। দুনিয়াতে আমরা 7 তবক আসমান জমিন যা কিছু আছে কিছুই কিন্তু একদিন থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। সবাই আমরা মরণশীল। শিল্পপতি, কোটিপতি, ধনী গরিব, জাজ, ব্যারিস্টার, এমপি, মিনিস্টার সবাই আমরা চলে যাব। এ দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারবো না। মুসাফির হাম, মুসাফির হাম ইহা সব হায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে ছিলাম না, আইছি থাকবো না, ছিলাম না আল্লাহর হুকুমে, আইছি আল্লাহর হুকুমে। আবার ইচ্ছা করলেই যাওয়া যাবে না, আবার মাওলায় যখন ডাক দিবে দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়া লাগবে। এ দুনিয়ায় থাকা যাইবে না। আমার সামনে যারা বইছেন কয়েক বছর আগের কথা মনে করেন, দাড়ি চুল সাদা ছিল, গায়ে কত শক্তি ছিল। আমার চুল পাকিয়া গেছে,
দাড়িও পাকন ধরছে, কাঁচা দাড়ি নিয়ে কাঁচা মাথায় চুল নিয়ে কত এলাকায় সফর করতাম। এখন চোখের পাওয়ার কমিয়ে গেছে, আপনাদের দাড়ি পাকিয়ে গেছে, অর্থাৎ সিগন্যাল পড়িয়ে গেছে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে। পাড়াপড়শি একে আসিয়া কাঁদবে তারা, আমি আদম নাই রে নাই। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, পাড়াপড়শি কাঁদবে তারায়, আমি নাই রে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ, এমন একটা দিন আপনার আমার সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে না, আইছো, আবার আছো, আবার কিছুদিন পরে থাকবা না। কিছুদিন বলতে 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই, কখন জানি তোমার আমার কাছে মালাকুল মওত হাজির হইয়া যাইবে। 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। মরণ সফর কত কষ্ট, মানুষ যদি জানতো, ঘর সংসার ছাইরা মানুষ জংলায় কাটাইতো। কথা ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের মওয়াতের সময় যে কত কষ্ট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মওয়াতের কষ্ট যদি কিঞ্চিত পরিমাণ দুনিয়ার মানুষকে দেখাইয়া দিত, তারা স্ত্রীর সঙ্গে ঘুমাইতে পারত না, দুনিয়ায় হাসি আনন্দ করতে পারত না, সংসার করতে পারত না, সবাই জংলায় যাইয়া কাটাইতো আর মাওলারে ডাকতো। আল্লাহ, মওয়াতের এত কষ্ট। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছিলাম না, আইছি, থাকবো না, কোথায় চলিয়ে যাব? 1 ফোঁটা নাপাক পানি ছিলাম। আল্লাহ পাক বারবার স্মরণ করাই দেয়, বান্দা কেমন করি আমি মাওলার সঙ্গে নাফরমানি করো? তোমারে কে বানাইলো? কিসের জন্য বানাইলো? কোথায় ছিলাম? কোথায় আইলাম? আবার কোথায় চলিয়া যাব? দাদা কোথায় গেল? বাবা কোথায় গেল? কেউ তো ফিরিয়া আইল না। এমন দেশে চলিয়া গেছে আর কোনো দিন আসবে না। কথা ঠিক না বেঠিক? এ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি রাজত্বের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন। বৈজ্ঞানিকেরা বলেন দৈনিক 5 থেকে 6 লক্ষ লোক আল্লাহ পাক দেখাইতেছে। সবাই যে এক লগে মারা যাবে তা নয়,
দাদারে নিয়ে যাইয়া দেখায়, দাদার সামনে নাতিরে নিয়ে যাইয়া দেখায়, নসিহত গ্রহণ কর, তুইও একদিন যাবি। আলী বলেন, কবরে মুদ্দার নামাবার পর, জানাজা নামাজ পড়াবার পর, গোসল দেবার পরে যেই বান্দা বান্দির আল্লাহর ভয় হয় না, আমার একদিন গোসল হবে, আমার একদিন চারবি হারায় পালকিতে উঠাইয়া দেবে, এই চিন্তা যার ভিতরে নাই, আলী বলেন ওই মানুষটা হইতে পারে সমাজের দামি মানুষ, নামি দামি মানুষ, ওই মানুষটা হইল আস্তায় একটা মুনাফিক। আমার বাইরে আমি কাঁধে লইলাম, আমার স্ত্রীকে আমি কাঁধে লইলাম, বন্ধু বান্ধব কত মানুষের গোসল করাইলাম, কত মানুষকে জানাজা নামাজ পড়াইলাম, কিন্তু আমার ভিতরে এখনো ভয় পয়দা হয় নাই, আমি নসিহত গ্রহণ করতে পারি নাই। আমারও একদিন এইরকম সারবিহারার পালকিতে ওঠা লাগবে, কথা ঠিক না বেঠিক? আমি তো দুনিয়ায় ব্যস্ত হয়ে গেলাম, কথা ঠিক না বেঠিক? মানুষ হইসবে হুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কথা ঠিক কিনা? ওরে মানুষ হইসবে হুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ একদিন সকলের মৃত্যু হয়ে যাবে, আমি সেই আয়াত তেলাওয়াত করেছি, কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকের জান কবজ হইয়া যাইতেছে, যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ নসিহত ওসিয়ত স্বরূপ তাদেরকে আল্লাহ দেখাইতে আছে, তোমারও একদিন মরণ লাগবে, কথা ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, জান কবজ করতে করতে যেদিন একজন আল্লাহ থাকবে না, সেদিন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক জিবরাইলকে কিয়ামতের আগে, যেদিন দুনিয়ার কোনো প্রাণী থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আজরাইল, আর কোন প্রাণী আছে নাকি পৃথিবীর মধ্যে? আল্লাহ পাক সব জানে। এরপরে আল্লাহর একবার আজরাইল ডাক দিয়া বলবে, মাবুদ গো, আর জমিনের মধ্যে কোনো প্রাণী জিন ইনসান কেউ নাই, সকলের জান কবজ হয়ে গেছে। বলে, দেখো আরো কেউ আছে নাকি? জিবরাইল আমিন ডাক দিয়া বলবে, এখন শুধু আছে আসমানের ফেরেশতারা। আসমানে কত ফেরেশতারা জানেন? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, 4 আঙ্গুল জায়গা পর্যন্ত 7 আসমানে ভাগ নাই, সব জায়গায় ফেরেশতারা ঘিরে রেখেছে। তারা একটা চোখের পলক সরাইতে যত সময় লাগে, এতটুক সময় নাই, তারা আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। সবাই আল্লাহ পাকের তাসবিহ আদায় করে, গাছে জিকির করে, মাছে জিকির করে, আপনি আমি শুনি না। তাদের মওত হইল, তাদের যখন জিকির বন্ধ হইয়া যায়, অন্য প্রাণীগুলা মারা যায়, আর আমাদের মওত হইল আল্লাহর হুকুমে নির্ধারিত সময়। অন্য প্রাণী যখন জিকির বন্ধ করে দেয়, তখন তাদের মওত হইয়া যায়। জিকিরে হাকা মদগে যাই রুহেরা, মরহমা মদ ইদেলে মাজর হেরা। এই জন্য জিকির করলে কলব জিন্দা হয়, জিকির করলে চোখে পানি আসে, জিকির করলে মরার কথা বেশি বেশি স্মরণ হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জিকির হইল সব চাইতে বড়। দেখবেন খুতবার শেষে প্রত্যেক ইমাম সাহেব বলে, আল্লাহ জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকির বড়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি আলা তাকফুরুন। তোমরা
তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহ তোমাদের জিকির করে। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ তোমাকে ডাকি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জিকির সম্পর্কে, মরণের সম্পর্কে বেশি আলোচনা করি। জিকির করলে কলব নরম হয়, জিকির করলে চোখে পানি আসে। গভীর রাত্রে উঠিয়া মাওলা পাকের জিকির করিয়া দেখো, চোখ ভিজিয়া যাইবে, অন্তর নরম হইয়া যাইবে। প্রত্যেক আল্লাহর নবীরা পর্যন্ত আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলে না আল্লাহু আকবার। এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, শায়দ কে নিগাহে কোনাদা গাহ নবাসি। আল্লাহ, এক আল্লাহর ওলি বলেন, একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের নজর থেকে বান্দা তুমি দূরে না। তুমি কেন মাওলার থেকে গাফেল হইছো মোমেনারা। জিকিরে খোদা বিসিয়ারে গো তাবয়াবি বরদ আলম আবরু। আল্লাহ পাকের জিকির বড় দামি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসা ছিলেন এমত অবস্থায়, একজন ফেরেশতা আসিয়া ডাক দেয়, আল্লাহু কারীম। আমার মাওলার নামের জিকির আল্লাহ যারা, তাদের কাছে বড় প্রিয় লাগে। ইব্রাহিম খলিল পাগল হইয়া তার পিছনে ছড়ছে, হে ভাই মুসাফির, আমারে আর একবার আমার মাওলার নামটা শোনাও। আল্লাহ আল্লাহ মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। মাওলার নামে যে কি মজা লাগে রে, মাওলার নামের জিকির যে করছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আমার মাওলারে, ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না। দুনিয়ার সব চিনলাম, সব বুঝলাম, মাওলারে চিনলাম না, আমি কিছুই পাইলাম না। মুসাফির ডাক দিয়া বলে, আল্লাহ নবী ইব্রাহিম, আমি যদি আমার মাওলার নাম আর একবার শোনাই, আমারে কিছু হাদিয়া দেওয়া লাগবে। বলে কি হাদিয়া? উটের বাল, বকরির বাল, কোন কোন রাতে আছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে, ওই ফেরেশতা ডাক দিয়া বলে, মুসাফিরের হালত ধরিয়া। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছে, ভাই আমার যত সম্পদ আছে অর্ধেক দিয়ে দেব, তারপরে আমার মাওলার নাম, আল্লাহর নাম শোনাও। আল্লাহু আকবার, আল্লাহু কারীম। আমার মাওলার নামে এত মজা পাইছি, আমার মাওলার নাম আর একবার শোনাও। হে ভাইরা, মাওলার নামে যে কি মজা এখন বুঝে আসবে না। কবরে যাওয়ার পরে যারা জিকির বেশি বেশি করবে, মুনকার নেকির সওয়াল করবি, কিতাবে আছে কোনো জবাব নাই, শুধু মাওলা পাকের জিকির। ফেরেশতাদেরকে বলবে, দুনিয়ায় আল্লাহরে বলি নাই, এখন কেন আবার কিসের সওয়াল, কিসের জবাব? আমি তো আমার মাওলারই ডাকতে আছি রে। আল্লাহ একবারে বারাত্মক সম্পত্তি দেওয়ার বিনিময় আবার মাওলার নাম লইয়া আবার রওনা দিছে। আবার ইব্রাহিম নবী পিছনে পিছনে দৌড়ায়, ভাই দাঁড়াও, আর একবার আমার মাওলার নাম শোনাও। আল্লাহু আকবার। বলে আমারে কি দেবা? বলে আমার অর্ধেক সম্পত্তি আগে দিছি, আর অর্ধেক আছে, সব দিয়ে দেব। এবার শোনাও। এবার আল্লাহ পাককে আবার নাম শোনায়, আল্লাহু কারীম। এবারে সব শেষ হয়ে গেছে, আবার রওনা দিছে।
আবার দৌড়ায় ভাই আর একবার আমার মাওলার নাম শোনাও, তোমার তো দেওয়ার মতো কিছু নাই, এবার কি দিবা? এবার ডাক দিয়া কয় যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো তোমার গোলাম হইয়া যাব, তোমার খেদমত করব, যা বলবা শুনবো, তবু আমার মাওলার নাম আর একবার শোনাও। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে রে আল্লাহ, মাওলার নামে এত মজা কে জানি তো আগির। আল্লাহু আকবার। আল্লাহর নামে কি মজা, বলে এবার আমি তোমার গোলাম হইয়া যাব, তোমার চাকর হইয়া যাব, তোমার খাদেম হইয়া যাব, আমারে আমার মাওলার নাম আর একবার শোনাও। এবার মুসাফিরের হালাত ব্যাগ বন্ধ করিয়া ডাক দিয়ে বলে ইব্রাহিম রে আমার কিছু লাগবে না, আমার আল্লাহর পরামর্শ নিয়ে আমি তোমাকে পরীক্ষা করার জন্য আইছিলাম। ইব্রাহিম আল্লাহর পাগল না দুনিয়ার পাগল। আল্লাহু আকবার। নাও তোমার সম্পদ সব ফিরাইয়া নাও, এর নাম হইল আল্লাহর পাগল। তাই ভাই আমরা দুনিয়ায় ছিলাম না, আছি এবং থাকবো না। আমি যে কথা বলতেছিলাম সব মানুষের একদিন জান কবজ হইয়া যাবে। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল দেখো আর কোন প্রাণ আছে নাকি? কয় না না না, এখন শুধু আসমানে ফেরেশতারা ইবাদত অবস্থায় আছে। বলেন আল্লাহু আকবার। দাও তাদেরকেও জান কবজ করো। আল্লাহর হুকুমে সকল ফেরেশতা আসমান সাত আসমানের সকলের জান কবজ হইয়া যাবে, একমাত্র বেঁচে থাকবে আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যে আল্লাহ জিমকি নাই, ঘুমানি নাই, ক্লান্তি নাই, সেই আল্লাহ চিরঞ্জীব। ও আজরাইল এখন আর কে জান কবজের বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে মালিক এখনো পর্যন্ত 12 জন ফেরেশতা বাকি আছে। কে কে? আল্লাহ তো সব জানে। এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করে 8 জন হইল আরশ বহনকারী ফেরেশতা কয়জন? 8 জন হইল আল্লাহ পাকের আরশ, এর উপরে আল্লাহর আসন। 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে কাঁধে করিয়া বহন করিয়া রাখছে। লম্বা ঘটনা। ফেরেশতাদের দূরত্ব কত? মুফাসসিরিনে কেরাম বলেন একজন ফেরেশতার কাঁধ থেকে আর একজন ফেরেশতার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এই হইল একজনের দূরত্ব। তাহলে আল্লাহর আরশটা কত বড় হবে? এইরকম 8 জন ফেরেশতা আছে। ও আজরাইল যাও তাদের জান কবজ করো। আল্লাহর হুকুমে 8 জন ফেরেশতাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবে। আমি বলতেছি উদ্দেশ্য আর কিছু না, আমাদেরও মরণ লাগবে। কি অবস্থায় মরব? মরণ কত কঠিন। এবারে আমার মাওলা ডাক দিয়া বলবে আজরাইল আর কে বাকি আছে? সব তো ধ্বংস হইয়া গেল। আমার মাওলার আজরাইল ডাক দিয়া বলবে মাবুদ রে এখনো পর্যন্ত 4 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহু আকবার। আজরাইল, মিকাইল, ইসরাফিল, আল্লাহু আকবার। এইরকম 4 জন এবং জিবরাইল ফেরেশতা বাকি আছে। আমার মাওলায় ডাক দিয়া বলবে ও আজরাইল যাও তুমি ব্যতিরেকে আর 3 জনের জান কবজ করো। আল্লাহু আকবার।
আল্লাহর হুকুমে জিবরাইলও মারা যাবে, ইসরাফিলও মারা যাবে, মিকাইল ফেরেশতা মারা যাবে, কেউ থাকবে না। যেহেতু আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের ক্ষমতার মালিক হব আল্লাহ, আমি আল্লাহ। আমার মাওলা আজরাইলকে জিজ্ঞাসা করবে, বড় বড় অট্টালিকা ছিল, বড় বড় মুস্তান ছিল, বাহাদুর ছিল, যারা দরাকে সারা মনে করতো না, তারা কই? তাদের বিলাসবহুল বাড়িগুলো কই আজরাইল? যারা খোদা দাবি করত, যারা দুনিয়ায় বরত্ব দিয়ে চলতো, দরাকে সারা মনে করতো না, মরবে এই চিন্তা ভাবনা তাদের ছিল না, তারা আজকে কোথায়? আজরাইল বলবে, মাবুদ গো, তাদের জানো আমি আল্লাহ, আমি আজরাইল কবজ করে আনছি আল্লাহ। কেউ নাই, কেউ নাই। এরপরে আল্লাহ বলবে, আর কে আছে? বলে, মাবুদ কেউ নাই। আহারে আল্লাহ, না আজরাইল আমি আছি। এরপরে ডাক দিয়ে বলবে, আজরাইল রে, আল্লাহ এবার তুমি তোমার জান নিজে কবজ করো। আল্লাহু আকবার। আজরাইল যখন নিজের জান কবজের কথা বলবে, চিৎকার মারিয়া কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যাইবে। আর কি বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মাধ্যমে জানাই দিয়েছে, মাবুদ গো, এত কষ্ট জান কবজে, আমি যদি বুঝতে পারতাম আমি কারো জান কবজের দায়িত্ব নিতাম না। হাতে উঠাও কথা শোনো আজরাইল রে, আল্লাহ এত কষ্ট দিও না মোর উম্মতরি, কমজোরি হবে উম্মত শেষেতে। আল্লাহ এত কষ্ট পারিবে না সহিতে আল্লাহ। আজরাইলের জান কবজ হইয়া যাবে, এখন আর কেউ নাই। এখন আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করিয়া আল্লাহ পাক ডাক দেবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবে। হে ভাইরা, হে বন্ধুরা, বাবাজিরা, পদ্মার আড়ালের মা বোনেরা, সবাই কিন্তু আমরা মরবো। আজকে যাই আর কালকে যাই, কি অবস্থায় মরবো, দুনিয়ায় থাকবো না। কি নিয়ে স্থায়ী জগতের দিকে রওনা দিছি রে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দ্বিতীয় সিংহায় সব মানুষগুলাকে আল্লাহ রূহ দিয়ে দেবে, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, সূর্য 9,30,00,000 মাইল উপরে সূর্য, তাপ উপরের দিকে আল্লাহ পাক উপর করিয়া বলবে, হে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর। দুনিয়ার কত মুস্তান আছে, ধরাকে সারা মনে করে না, তারা কোথায় গেল? আয়, আজকে কার কত ক্ষমতা আছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইয়া যাইবে, এই কিয়ামতের ভয় চিন্তায় আল্লাহর নবীর দাড়ি চুল অল্প বয়সে পাকিয়া গেছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি বিছানায় নবীরে দেখি না, খুঁজিয়া দেখি এক কোনায় ঘরে বসিয়া কান্দে। আমি জিজ্ঞেস করি, নবী আপনি কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দান কি অবস্থা হবে?
কারো কারো জিব্বেরা নাভি স্থল পর্যন্ত ঝুলিয়ে যাইবে। আল্লাহ মুহূর্তের মধ্যে মাথার গিলুটা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। নাক দিয়ে চোখ দিয়ে আল্লাহু আকবার, পানির পরিবর্তে রক্ত বাহিতে থাকবে। আমি একটা কিতাবের ভিতরে পড়ছি 40টা স্টিমার চলতে পারবে, এত চোখের পানি বাইর হইবে এক একজনের। একটা স্টিমার ওই রক্তের নদী দিয়ে চলবে, একটার সঙ্গে একটা টাচ লাগবে না। হে বাইরে হাতে ধরিয়ে বলিয়ে গেলাম, পায়ে ধরিয়ে বলিয়ে গেলাম, দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ নাই, যা কিছু চাওয়ার আমি জামালউদ্দিন আল্লাহর থেকে চাইয়া নিছি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে যে রুজির ব্যবস্থা, আল্লাহর উপরে যে যা চাইবে আল্লাহই যথেষ্ট। আমিও মরবো, আপনারা মরবেন, কিয়ামতের ময়দানে কি অবস্থায় উঠব। আল্লাহু আকবার। কারো কারো টাকনু পর্যন্ত গানে ভিজিয়া যাইবে, প্রত্যেকেরই ওঠা লাগবে। নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে বলবে নাফসি নাফসি, আমারে বাঁচাও। একমাত্র আমার নবী, আপনার নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়িয়া উম্মতের জন্য সিজদায় পড়িয়া কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তবে ভাইরা একটা ঔষধ দিয়ে গেলাম, এর থেকে যদি নিস্তার পাইতে চাই, বলনেওয়ালা শুননেওয়ালা বেশি বেশি চোখের বাণী বালায়। আল্লাহর রহমত ছাড়া হাউজি কাউসারের পানি পাওয়া যাইবে না, আরশের তলে ছায়া পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সাজে গেছেন